টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত, ঝাড়গ্রামের গালুডি ও চান্ডিল জলাধার থেকে একাধিকবার জল ছাড়ার ফলে অস্বাভাবিকভাবে বেড়ে যায় সুবর্ণরেখা নদীর জলস্তর। এর ফলে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের 7 নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয় ব্যাপক নদী ভাঙন। ভিটেমাটি হারিয়ে ঘর ছাড়া 2টি পরিবার। এছাড়াও আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার আরও শতাধিক পরিবার। গত শনিবার থেকে যে নদী যে ভাঙন শুরু হয়েছে, তার ফলে আমার অনেক জায়গা এবং গাছপত্র এবং ঘরবাড়ি তুলে যেতে বসেছে। এই মতো অবস্থায় আমি নদীগর্ভে একদম চলে গেছি। তার ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সেচমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ, যাতে আমি সরকারিভাবে পুনর্বাসন এবং আর্থিক সহায়তার জন্য আমি অনুরোধ করছি। স্থানীয় সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত 2 পরিবার এলাকার এক পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজেদের ঘরবাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়েছেন বলে অভিযোগ। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, এখান থেকে আমাদের প্রশাসনিক বিডিও থেকে জয়েন্ট বিডিও এসেছিলেন এবং সভাপতি ম্যাডাম এসেছিলেন এবং আরও অনেক নেতৃত্ব এসেছিলেন, প্রধান এসেছিলেন। কি জানালেন ওনারা জানালেন যে আমরা দেখছি কি কতটা কি করতে পারি। শাসক দলের দাবি, নদীর গতিপথ পরিবর্তনের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। তারা যাতে সেফটি জায়গায় উঠে যায়, পাকা বাড়ি দেখে তারা যাতে উঠে যায়, সেই ব্যবস্থাও আমরা ওই এলাকাবাসীকে বলেছি। গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও তারা করেছেন এবং আমরা গিয়ে যেটা দেখলাম সেটা আমাদের দ্বারা তো সম্ভব নয়। আমরা তাই আমাদের মারফত আমরা যাতে জেলা থেকে রাজ্যতে এই বার্তা পৌঁছানো যায়, তার জন্য আমরা সুব্যবস্থাও করার জন্য চেষ্টা করছি, যাতে এর সুব্যবস্থা হয়। দলের ব্যবস্থা আমরা কালকে থেকে গেছি, পরশু থেকে আমাদের দলের লোক গিয়ে যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে তাদের কাছে সহযোগিতা করা, এবং আজকে আমাদের জয়েন্ট বিডিও সাহেব গিয়েছিলেন, পূর্ত কর্মাধ্যক্ষ গিয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এক্ষুনি আবার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা খবর দিয়েছি, ওনারা গেছেন, তদারকি করছেন। এ তো অনেক টাকার ব্যাপার, এ তো আমাদের পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত থেকে করা সম্ভব নয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখানকার প্রশাসন নদী ভাঙন রোধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। জনগণের দুর্ভোগে প্রশ্নের মুখে প্রশাসন। নদী ভাঙন প্রতিরোধে এখানকার স্থানীয় প্রশাসন কোনোভাবে ভূমিকা নেয়নি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এখানকার যে এমএলএ যে নদী ভাঙন রোধের ব্যাপারে যিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে নদীর পাড়ের মানুষদের রক্ষা করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন এবং 15 বছরে একটা জায়গায়ও নদী ভাঙনের জন্য তিনি কোনো তার প্রকল্পের টাকা বরাদ্দ করেননি বা কোনো নদী ভাঙনের যে রোধের যে পরিকল্পনা নেওয়ার কথা। বরং এখানে আমরা দেখেছি যে নিয়মিত বালি তোলা হচ্ছে খাদান থেকে, নদীগর্ভ থেকে, সুবর্ণরেখা নদীর গর্ভ থেকে, যার জন্য কি হচ্ছে না, নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে। ফলে নদীর গতিপথ চেঞ্জ হওয়ার ফলে যে সমস্ত জায়গায় মানুষের বসত বাড়ি রয়েছে, যে সমস্ত পাড়ের এলাকায়, সেই সমস্ত জায়গাগুলো প্রতিনিয়ত ওইগুলো ভাঙছে এবং বন্যা কবলিত হচ্ছে। প্রতি বছরই এক দশা, বাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। কবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে? দিন ফুরোয় দিন গুনতে গুনতে। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।